উম্মিহি ওয়া আবি, যেই মা 10 মাস 10 দিন গর্ভধারণ করেছে, যেই মা না খেয়ে সন্তানকে খাইয়েছে, সেই দিন এই মাও যে নিঃস্বার্থ যদি কেউ ভালোবাসে দুনিয়াতে, মা আছে একজন দুনিয়াতে, তো এই মাও সেদিন বলবে আমি আমার সন্তানকে চিনি না। সেদিন সব মানুষ দুনিয়ার আদম থেকে, নবী আদম থেকে নিয়ে কিয়ামতের আগ পর্যন্ত সব মানুষ হয়রান হয়ে হতবাক হয়ে ঘুরতে থাকবে। আল্লাহ তাআলা বিচার মজলিস কায়েম করবেন। বিচার মজলিসে কার ফয়সালা কি হবে সকলেই হতভম্ব হয়ে হয়রানি হয়ে ঘুরতে থাকবে। নবী আদম বলবেন ইয়া নাফসি ইয়া নাফসি, নবী নূহ বলবেন ইয়া নাফসি ইয়া নাফসি, নবী ঈসা মুসা আইয়ুব ইয়াকুব বলবেন ইয়া নাফসি ইয়া নাফসি। সব উম্মত, মিশকাত শরীফে একটি হাদিসে উল্লেখ আছে, সব উম্মত হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে, বলবে বাবা আপনি তো আমাদের পিতা, আমাদের জন্য একটু আল্লাহর দরবারে সুপারিশ করুন। হযরত আদম বলবে আমি তো ভুল করে জান্নাত থেকে বেরিয়ে গেছি, আমি কিভাবে আল্লাহর দরবারে সুপারিশ করব তোমাদের জন্য? তোমরা আমার পরে যে নবী আসছে, নবী নূহের কাছে যাও। সব মানুষ হুমড়ি খেয়ে পড়বে নবী নূহের কাছে, যদি তার জন্য একটু সুপারিশ করা যায়। নবী নূহ বলবে আমার পক্ষে সম্ভব নয়, আমি তো আল্লাহর দরবারে উম্মতের জন্য বলেছিলাম। ক্বালা রাব্বি ইন্নী দাউতু কওমি লাইলান ওয়া নাহারা ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা। আমি তো আল্লাহর কাছে আমার উম্মতের জন্য বরদোয়া করেছি, তাহলে কিভাবে সম্ভব? নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে আমার পরে যে নবীরা আছে তাদের কাছে যাও। এই উম্মতরা সব নবীর কাছে যাবে, ঈসা মুসা আইয়ুব ইয়াকুব ইউসুফ, সব নবী বলবে আমার পক্ষে সম্ভব নয়, আমি নিজেকে নিয়েই পেরেশান। কিয়ামতের ময়দানে যদি নবী আদম থেকে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত সকলেই যদি ইয়া নাফসি করে কোন থেকে একটা জায়গা থেকে আওয়াজ আসবে, উম্মতি উম্মতি বলে ডাকবে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন ও উম্মতেরা আমার পরে যে নবী এসেছে, আখিরি নামাজ আখির জামানার নবী, নবী মুহাম্মাদের কাছে তোমরা চলে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে যত নবীগণ এসেছে প্রত্যেককে একটা স্পেশাল দোয়া দান করেছে, যে আল্লাহর কাছে যা চাইবে সেই দোয়াতে আল্লাহ তাআলা তা দিয়ে দেবে। হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন বলা হয়েছিল হে নবী আপনি কি চান আপনাকে দেওয়া হবে, বিশ্বনবী বললেন আল্লাহ এই দুনিয়াতে আমি নেব না, কিয়ামতের ময়দানে যখন আমার উম্মতরা কঠিন অবস্থার মধ্যে সম্মুখীন হবে এই দোয়াটা আমি সেদিন করব। তো আল্লাহ নবী সেদিন যখন উম্মতরা আল্লাহর নবীর কাছে এসে যখন আবদার করবে আল্লাহর কাছে একটু আমাদের জন্য একটু সুপারিশ করুন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের চোখে ভয় দেখে, উম্মতের চোখের কোণায় পানি দেখে আল্লাহর দরবারে সিজদা লুটিয়ে পড়বে। যেই জায়গাটা সিজদা লুটিয়ে পড়বে সেটাকে বলা হয় মাকাম মাহমুদা। বিশ্বনবী বললেন আমার কাছে সেই দিন উম্মতের জন্য আমি আল্লাহর দরবারে এই মাথাটা তার কাছে অবনত করব। আমি সেদিন আল্লাহর দরবারে অবনত করে এমন কিছু বাক্য পাঠ করব যেই প্রশংসাশালী বাক্য ইতিপূর্বে কোন নবীকে দেওয়া হয় নাই। ইতিপূর্বে আমিও লা ইয়াহদুরুনিল আন, আমিও এখন পর্যন্ত সেই বাক্যগুলোর অবস্থা জানি না, আল্লাহ তাকে দুনিয়াতেও জানাবে না। যখন সব উম্মত আতঙ্কে থাকবে, সব পয়গম্বর আতঙ্কে থাকবে, তখন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে নিয়ে নয় উম্মতকে নিয়ে পেরেশান করবে, উম্মতকে নিয়ে পেরেশানিত হবে। তা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে মাকাম মাহমুদায় দাঁড়িয়ে তিনি প্রশংসাবালী পাঠ করবে আর আল্লাহকে বলবে আল্লাহ আমার উম্মতরা গুনাহগার, তুমি আমার উম্মতকে একটু maaf করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কিয়ামতের ময়দানে রাসূল হাদিসের মধ্যে মিশকাত শরীফের হাদিসে উল্লেখ, আল্লাহ তাআলা বলবেন ইয়া মুহাম্মাদ ইরফা রাসাক ওয়াশফা তুশাফা ওয়া কুল তুসমা, হে নবী আমার তোমার মাথাটা তুমি উচ্চ করো, মাথাটা উঠাও, তুমি আজকে যা চাইবা আমি আল্লাহ তাআলা তোমাকে তাই দান করে দেব। সুবহানাল্লাহ বলেন। যেই সময় কেউ থাকবে না, আপনার সম্পদ আপনার সন্তান কেউ থাকবে না, আপনি যাকে সন্তান হিসেবে দেখেন সেদিন সে থাকবে না, আপনি যাকে স্ত্রী হিসেবে দেখেন যার জন্য এত কষ্ট করেন সে সেদিন থাকবে না, আপনার মা আপনার বাবা আপনার আত্মীয় স্বজন সেদিন থাকবে না,
সমস্ত নবী সেদিন নিজেকে নিয়ে পেরেশান। সেদিন যদি আপনার পাশে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকে, তাহলে কেন আপনি দুনিয়াকে সবকিছু ধরলেন, আমার নবীর সুন্নাতগুলোকে কেন ধরেন না? قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী আপনি জানিয়ে দিন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, قل إن كنتم تحبون الله فاتبعوني, তাহলে নবীর সুন্নাতকে অনুসরণ করো। আমরা ইনশাআল্লাহ যদি কিয়ামতের ময়দানে অন্য কোনো ব্যক্তি যদি আমাদের সুপারিশ করতে না পারে, অন্য কোন ব্যক্তি যদি আমাদের দরকার না হয়, তাহলে দুনিয়াতে যেই নবীকে কিয়ামতে প্রয়োজন, সেই নবীর সুন্নাত দুনিয়াতে আমাদের মানার দরকার আছে না নাই? আছে ইনশাআল্লাহ। আমরা ইনশাআল্লাহ নবীর সুন্নাতকে পরিপূর্ণভাবে আমরা মানবো। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে তৌফিক দান করুন।